হ্যালো হরর লাভার্স, স্বাগতম তোমাদের সবাইকে সিনেকেয়াতে, যেখানে আমরা রহস্য, ভয় আর অজানা হরর গল্পগুলো এক্সপ্লেন করি একদম নিজের ভাষায়। আজ আমি নিয়ে এসেছি একটা এমন মুভি যা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে, দ্য স্টিক্স। প্রথমে মনে হবে এটা হয়তো একটা সাধারণ হরর গল্প, কিন্তু ধীরে ধীরে যখন সত্যিটা সামনে আসবে তখন তোমরা বুঝবে এই জঙ্গলে নীরবতার ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত অন্ধকার রহস্য। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আমি তোমাদের জন্য দ্য স্টিক্স মুভিটার পুরো কাহিনী, তার রহস্য আর শেষের টুইস্ট একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব। চলো তাহলে শুরু করা যাক দ্য স্টিক্স, এক রাত, এক জঙ্গল আর এক অজানা আতঙ্কের গল্প। মুভির শুরুতেই আমরা বেথ নামের একটি মেয়েকে দেখতে পাই, যে জঙ্গলের মাঝে খুবই ঘায়েল অবস্থায় পড়েছিল। বেথের হঠাৎ মনে পড়তে লাগে যে সে কিভাবে তার হাজবেন্ড ম্যাটের সাথে গাড়িতে করে যাচ্ছিল, আর কিভাবেই বা তাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হলো। এখন বেথ এই ফাঁকা এবং নিস্তব্ধ জঙ্গলে একা ছিল। সে বুঝতেই পারছিল না যে সে কি করবে। তার কাছে শুধুই একটি ব্যাগ ছিল, যেটার মধ্যে একটি মাত্র খাবার জিনিস ও একটি বা দুটি জলের বোতল ছিল, কিন্তু সেগুলোর মধ্যে জল ছিল না। তাই সে সেই বোতলে বৃষ্টির জল ভরছিল। সে অল্প হলেও জল পায়। এরপর বেথ সেই জল খায়, আর সে এখন এই জঙ্গল থেকে বেরোতে চাইছিল। সে এরপর সেই জঙ্গলে হাঁটা শুরু করে। তার অনেক আঘাত লেগেছিল। বেথ এরপর এদিক ওদিক দেখে, কিন্তু সে বাইরে যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পায় না। আস্তে আস্তে রাত নামতে থাকে। বেথ এখনো বুঝতে পারছিল না যে সে কি করবে। এখন অনেকটাই রাত হয়ে যায়। চারিদিক থেকে বন্য জন্তু জানোয়ারের শব্দ আসতে লাগে। বেথ রাতে আর কিছু রাস্তা খুঁজতেও পারবে না। বেথ এরপর যাই হোক করে শুয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না যে একটি ছায়া আস্তে আস্তে তার কাছে আসছে। সেই ছায়াটি বেথকে দেখে নিয়েছিল, কিন্তু সে বেথকে কিছুই বলে না। আর বেথ যে এইসব কিছু জানতোই না, সে নিজের হাজবেন্ড ম্যাটের কথা ভাবতে লাগে, যে কিভাবে ম্যাট তাকে সবকিছু শেখাচ্ছিল, কিভাবে জঙ্গলে মাছদের ধরা হয়, সেগুলোকে খাওয়া হয় কিভাবে। আসলে ম্যাট ক্যাম্প করতে খুবই ভালোবাসতো, আর এই জন্যই বেথ আর ম্যাট জঙ্গলে গিয়ে ক্যাম্পিং করত। এবারেও জঙ্গলে আসার প্ল্যানটা ম্যাটেরই ছিল। ম্যাট এরপর বেথকে ম্যাপ দেখায়, আর তাকে বলে যে আমাদের এই নদীটিকে ফলো করতে হবে। এরপর বেথ ম্যাটকে জিজ্ঞেস করে যে আমরা যদি নদী ফলো করি তাহলে কি আমরা ঘরে পৌঁছে যাব, মানে হাইওয়েতে। ম্যাট তাকে জবাব দেয়, হ্যাঁ, যদি আমরা নদী ফলো করি তাহলে আমরা খুবই সহজেই হাইওয়েতে পৌঁছে যাব। এরপর আমরা বেথকে দেখতে পাই, যার চোখ খুলে যায়, আর এরপর সে একটি নদীর কাছে যায়। কিন্তু তখনই বেথের মনে হয় যেন এখানে হয়তো কেউ এসেছিল। রাতে তার কাছে কেউ তো ছিল, কিন্তু সে যখন চারিদিকে দেখে তখন সে কাউকেই দেখতে পায় না। সে এবার ভয় পেয়ে যায়, আর সে ভয় সেখান থেকে পালাতে থাকে। কিছুক্ষণ পর বেথ নদীর কাছে চলে যায়। সে নদীর কিনারা ফলো করতে করতে আগে এগোতে থাকে, কিন্তু সে এটা দেখতে পায় না যে তার পিছনে থাকা পাথরে একটি চিহ্ন আঁকা ছিল। বেথ এরপর সেই জিনিসটা ইগনোর করে আগে এগোতে থাকে। অনেকক্ষণ ধরে হাঁটার পর বেথ লক্ষ্য করে পাথরের সেই চিহ্নটা আবার আছে। তখন বেথ ভাবতে লাগে যে এই চিহ্নটা তো পিছনে ছিল, তাহলে সামনে এলো কি করে। বেথ ভাবে যে এরম চিহ্ন হয়তো অনেক রয়েছে, এই জন্য সে এগোতে থাকে। আর সে আবারও সেই চিহ্ন দেয়া পাথরটির কাছে চলে আসে। এখন বেথ ভাবতে লাগে যে আমি ঘুরে ফিরে একই রাস্তায় আসছি না তো। সে আবারও সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে ঘুরে ফিরে একই জায়গায় আসে। এখন বেথ বুঝে যায় যে এখানে নিশ্চয়ই কোনো নেগেটিভ শক্তি আছে, যার ফলে সে আমাকে এখান থেকে বাইরে বেরোতে দিচ্ছে না। এরপর বেথ জঙ্গলের দিকে পালাতে থাকে, কিন্তু সে জঙ্গলের অনেক গভীরে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর যখন সে আবার নদীর কাছে আসে তখন সে বুঝতে পারে যে সে আবার সেখানেই চলে এসেছে। বেথ বুঝতেই পারছিল না যে তার এখন কি করা উচিত। সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তার কাছে কোনো খাবার জিনিসও ছিল না। সে অনেক ঘায়েল হয়ে পড়েছিল, আর সে রাগের মাথায় সেখানে থাকা পাথরগুলোকে এই দিক ওই দিক ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। এরম করতে করতে বেথ হাঁপিয়ে যায়,
আর এখন রাতও হতে চলেছিল। সে বুঝতেই পারছিল না যে সে কি করবে। ক্লান্ত হয়ে বেত শুয়ে পড়ে। আবার সকাল হতেই বেত সেই পাথরগুলোকে সরিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু যেমনটা কাল হয়েছিল তেমনটাই আজও হয়। বেত হেরে যায়। সে লক্ষ্য করে যে কেউ সেই পাথরগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। বেত বুঝতেই পারছিল না যে তার সাথে এমন কাজ কে করছে। বেত খুবই ভয় পেয়েছিল। এরপর বেত ভাবে যে সে নদী দিয়ে হয়তো যেতে পারবে, তাই সে নদীতে নেমে পড়ে। কিন্তু তখনই সে বুঝতে পারে একটি ছায়া নদীর ভিতরে তাকে টানছিল। এরপর বেত যাই হোক করে নিজের পাটা সেই ছায়াটির কাছ থেকে ছাড়ায় আর নদী থেকে বাইরে বেরিয়ে আসে। এখন বেত বুঝেই গিয়েছিল যে এই জঙ্গলে জানোয়ার ছাড়াও অন্য এমন কিছু শক্তি আছে, অর্থাৎ কোনো শয়তানি শক্তি যারা তার পিছনে পড়েছিল। সে বুঝতেও পারছিল না যে সে কি করে বাঁচবে তাদের থেকে। সে শুধুই তার হাজবেন্ডের কথা মনে করতে লাগে। তার মনে পড়ে যায় যে ম্যাটের সাথে তার প্রথমে কিভাবে দেখা হলো। বেথের প্রথমে ম্যাটের সাথে দেখা হয়েছিল একটি হোটেলে। বন্ধুরা, যেমন আমি তোমাদের আগেই বলেছিলাম যে ম্যাটের ক্যাম্পিং করার অনেক শখ ছিল, আর সেই দিন ম্যাট আসলে 10 দিন ক্যাম্পিং করে সোজা সেই হোটেলে এসেছিল। ম্যাটের পোশাক খুবই নোংরা ছিল। বেদের প্রথম ম্যাটকে খুবই অদ্ভুত লাগে। সে প্রথমে ভাবে যে ম্যাটের হয়তো টাকার দরকার, এই জন্য সে ম্যাটের কাছে টাকা দিতে যায়। কিন্তু ম্যাট বেদকে বোঝায় যে সে ক্যাম্পিং করে এসেছে সবে, তাই তার পোশাক এবং নিজের অবস্থা দুটোই খারাপ। আস্তে আস্তে ম্যাট এবং বেদের মধ্যে কথা বলা স্টার্ট হয়ে যায়, আর দুজনেই দুজনকে ভালোবেসে ফেলে। বেদের বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর এত বছর পর বেদ আবার একটি ভালো ছেলে পায়। এই জন্যই বেদ এখন ম্যাটের সাথেই সারা জীবন থাকতে চাইছিল। বেদ ও ম্যাটের সাথে ক্যাম্পিং করতে নানা জায়গায় এক্সপ্লোর করতে চাইছিল। আস্তে আস্তে যতদিন যেতে লাগে তত বেদ ম্যাটের মতোই হয়ে যেতে থাকে, আর হয়তো এই জন্যই আজ বেদ এই জঙ্গলে ফেঁসে গেছে। বেদের আরো একটি খারাপ স্বভাব ছিল। তার নেশা করার খুবই বাজে অভ্যেস ছিল, যেটা তাকে তার এক্স বয়ফ্রেন্ড জেন্সি শিখিয়েছিল। কিন্তু বেদ ম্যাটের জন্য আস্তে আস্তে নেশা ছেড়ে দেওয়ার চেষ্টা করছিল, কারণ ম্যাট এইসব পছন্দ করে না। কিন্তু বেদ লুকিয়ে লুকিয়ে ঠিক নেশা করত। সে তো আর হুট করে নেশা ছেড়ে দিতে পারবে না। সে নেশা না করলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আমরা আবার বর্তমানে সিন দেখতে পাই, যেখানে 3 দিন কেটে যায় আর বেদের অবস্থা এখন খুবই খারাপ হয়ে যায়। হয়তো বেদ মরে যাবে, কিন্তু তখনই সে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। সেই মেয়েটি বেদের কাছে আসে আর বলে যে, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? আসলে আমি আর আমার হাজবেন্ড এখানে ক্যাম্পিং করতে এসেছি, আর তখনই আমি তোমায় দেখতে পেলাম। আমরা ভেবেছিলাম যে তুমি হয়তো মরে গেছো, কিন্তু ভগবানের দয়ায় তুমি এখনো বেঁচে আছো। সেই মেয়েটিকে দেখে বেদের মনে হয় যেন সে এবার মুক্ত হয়ে যাবে। সেই মেয়েটি এরপর বেদকে নিয়ে নিজের টেন্টে যায়, আর সেই মেয়েটি বেদকে বোঝায় যে টেনশন করো না, আমার হাজবেন্ড বাইরে গেছে আর সে খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। ততক্ষণ তুমি চা খাও, তোমার নিশ্চয়ই ঠান্ডা লাগছে। বেদ এরপর চা খেতে লাগে, কিন্তু সেই চায়ের স্বাদটি অনেক আলাদা লাগছিল। এরম ধরনের চা বেদ আগে কখনো খায়নি। এই জন্য বেদ সেই মেয়েটিকে জিজ্ঞেস করে যে এই চাটা এরম খেতে কেন? তখন সেই মেয়েটি হাসতে লাগে। আসলে সেই মেয়েটি কোনো মানুষ ছিল না, সে আসলে একটি ডাইনি ছিল যে এই জঙ্গলে থাকতো। এইবার সেই শয়তানটি নিজের আসল রূপে আসে, আর সে বেদকে কোনো চা নয় বরং রক্ত খাইয়েছিল। সেই শয়তানটি আসলে নিজের ছেলের বিয়ে বেদের সাথে দিতে চাইছিল। এরপর সে নিজের ছেলের সাথে বেদের দেখা করায়। সেই ডাইনিটির ছেলে একজন শয়তান ছিল। এখন বেদ এই সব দেখে ভয় পেতে লাগে। এরপর সেই ডাইনিটি নিজের উদ্দেশ্যে সফল হতে যাবে তার আগেই বেদ সেখান থেকে যাই হোক করে পালিয়ে যায়। সে এখন আরো ঘায়েল হয়ে পড়েছিল, যার ফলে সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এরপর বেদ নিজের সামনে একটি গুহা দেখতে পায়, আর বেদ যাই হোক করে সেই গুহার ভেতরে চলে যায়। বেথের মনে পড়ে যে সে ম্যাটের সাথে বিয়ের আগে তার বন্ধুদের ম্যাটের ব্যাপারে কি কি বলেছিল, যেগুলো শুনে তার সব বন্ধুদেরই ম্যাটকে অনেক ভালো লাগে। কিন্তু বেথের বন্ধুরা তাকে বুঝিয়েছিল যে যা খুশি কর, কিন্তু ভেবেচিন্তে কর। কিন্তু বেথ তো ম্যাটের প্রেমে পাগলই হয়ে গিয়েছিল। যত দিন যেতে লাগে বেথ আর ম্যাট তত কাছাকাছি আসতে লাগে।
অবশেষে তারা বিয়েও করে নেয়। তারা দুজন একসাথে অনেক খুশি ছিল। দেখতে দেখতে বছরও কেটে যাচ্ছিল। এখন তাদের বিয়ে 6 বছর হয়ে গেছে। কিন্তু আজ বেথ এই গুহায় একা ছিল। ম্যাট তার সাথে ছিলই না। ম্যাট আসলে কোথায়? বন্ধুরা, অপেক্ষা করো, এর উত্তর তোমরা খুবই শীঘ্রই পাবে। তখনই বেথ বুঝতে পারে যে এই গুহায় সে ছাড়াও অন্য কেউ আছে। বেথ এরপর উপরের দিকে দেখে আর অবশেষে সে সেই গুহার শয়তানকে দেখতে পায়। আসলে সেই জঙ্গলে একটি নয়, বরং অনেকগুলি শয়তান ছিল। এখন বেথ সেই শয়তানের কাছে নিজের অজান্তেই এসে গিয়েছিল। সেই শয়তানটি এরপর বেথের উপর হামলা করে এবং তাকে খেতে চায়। কিন্তু বেথ যাই হোক করে নিজের জান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেথ বুঝে যায় যে সে এখানে খুবই বাজেভাবে ফেসে গেছে। সেখানে থাকা সব শয়তান মানুষদের খায়। এরপর সে যাই হোক করে জঙ্গলে বেঁচে থাকার চেষ্টা করতে থাকে। কিন্তু সেই শয়তানগুলো কি এত তাড়াতাড়ি বেতের পিছন ছেড়ে দেবে? একদমই না। সেই শয়তানটি বেতের পিছনে পড়ে যায়। বেত এখন বুঝতে পারছিল না যে তার কোথায় যাওয়া উচিত। কিন্তু তখনই সে আবারও সেই নদীটি দেখতে পায়। এরপর বেত নদীর ভিতর লুকিয়ে পড়বে ঠিক করে। বেত বুঝতে পারে যে সেই শয়তানটি তার দিকেই আসছে। এই জন্য বেত নদীর জলে ডুবে লুকিয়ে পড়ে। যখন শয়তানটি তাকে খুঁজে পায় না, তখন সে আবারও নিজের গুহায় ফিরে যায়। এখনের জন্য তো বেত বেঁচে যায়, কিন্তু সে কতদিন বাঁচবে কেউই কিছুই জানে না। পরের দিন সকালে বেত আবারও সেই জঙ্গল থেকে বেরানোর চেষ্টা করতে থাকে। আর বন্ধুরা, এবারেই এই মুভির সবচেয়ে বড় টুইস্টই আসে। বেত পিছন থেকে কিছু শব্দ শুনতে পায়। বেত, কোথায় তুমি? এরপর বেত যখন পিছন ঘুরে দেখে, তখন সে সেখানে ম্যাটকে দেখতে পায়। এইবার বেথের সবকিছু মনে পড়তে থাকে, যেগুলো তার সাথে হয়েছিল। বেত ভালোবেসে ম্যাটকে বিয়ে করে নিয়েছিল। সে ম্যাটকে অনেক ভালোবাসতো। সে ম্যাটের সব ইচ্ছে নিজের ইচ্ছে মনে করত। কিন্তু বেতও চাইতো যে ম্যাট যেন তার বন্ধুদের সাথে দেখা করে পার্টিতে যায়। কিন্তু ম্যাট এইসবেতে অভ্যস্ত ছিল না। এই জন্য এইসব নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা হতো। আর ম্যাট বেথকে এইসব নেশা করতে বারণ করত। পরের দিন সকালে আবারও তাদের ঝগড়া হয়। আর বেথ রেগে গিয়ে গ্যারেজে চলে যায়। তখনই সে গ্যারেজে একটি বেসমেন্ট দেখতে পায়। সে এর আগে এই গ্যারেজে কোনো বেসমেন্ট দেখেইনি। বেথ এরপর বেসমেন্টে যায়, যেখানে চারিদিক অনেক ডাব্বা পড়েছিল। বেথ ভাবতে থাকে যে এগুলো ভিতরের কি আছে। সে এরপর একটি ডাব্বা খোলে আর তখনই সে দেখতে পায় সেখানে লাশের ফটো আছে। আর তারও ফটো ছিল। এগুলো দেখে বেথ ভয় পেয়ে যায়। বেথ কিছু করতে যাবে তার আগেই সেখানে ম্যাট চলে আসে আর সে বেথকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর বেথের চোখ খোলে আর সে বুঝতে পারে তাকে ম্যাট গাড়ি করে কোথাও নিয়ে যাচ্ছে। এই জন্য সে অজ্ঞান হবার নাটক করতে থাকে। আর ম্যাট নিজের মধ্যেই কথা বলছিল যে তুমি এরম কেন করলে? তোমার সেটা দেখা উচিত হয়নি। আমরা তো এত হ্যাপি ছিলাম, তোমাকে এত ভালোবাসতাম, তুমি কেন সেটা দেখলে? এখন বেথ বুঝে গিয়েছিল যে তার হাজবেন্ড একজন সাইকো কিলার ছিল। সে একটি নয়, বরং অনেক মেয়েদেরকেই মেরে ফেলেছে। আর যখনই কোনো মেয়ে তার সত্য রহস্য জেনে যেত, তখনই সে তাদেরকে মেরে ফেলতো। বেথ এখন সেখান থেকে বেঁচে পালাতে চাইছিল। ম্যাট বেথকে মারার চেষ্টা করে বেল্ট দিয়ে। সে বেথকে গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু বেথ যাই হোক করে কার অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই বেথ জঙ্গলে লুকিয়ে পড়ে। এর পরের সব ঘটনা তো আমরা জানি যে এখনো পর্যন্ত বেথের সাথে কি কি ঘটেছে। এইবার বেথ ম্যাটকে দেখে ভয় পেতে লাগে। ম্যাট বেথকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? তুমি কি করছো এখানে? চলো আমার সাথে ঘরে চলো। বেথ ভয় ভয় বলে যে তুমি একজন কিলার। যেটা শুনে ম্যাট বেথকে বলে যে তুমি আবার নেশা করা শুরু করেছো। আমরা তো গাড়ি করে ক্যাম্পিং এর জন্য আসছিলাম আর তুমি ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিলে এবং তখনই আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে তুমি এখানে এসে পড়েছো। বেথ বুঝতেই পারছিল না যে ম্যাট এইসব কি বলছে। ম্যাট তো আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু এখন সে সব দোষ আমার উপরে দিচ্ছে। বেথ এরপর চিৎকার করে বলে যে তুমি মিথ্যে বলছো। আমি 1 সপ্তাহ ধরে এই জঙ্গলে ফেঁসে আছি শুধুমাত্র তোমার জন্য। বেথের কথা শুনে ম্যাট বলে যে 1 সপ্তাহ? তুমি এখানে এসেছো একদিনও হয়নি, কিছু ঘন্টা হয়েছে সবে। তুমি ভেবে দেখো, তুমি যদি এই জঙ্গলে 1 সপ্তাহ থাকো তাহলে তুমি জীবিত থাকতে পারবে?
মনে হয় তুমি কাল রাতে ড্রিঙ্ক করেছিলে, এই জন্যই তোমার কিছু মনে নেই। বেথ বুঝতেই পারছিল না ম্যাট কি সব সত্যি বলছে, এইসব কি তার মনের ভুল। তখনই বেথের নজর ম্যাটের পকেটে যায়। তার পকেটে সে সেই বেলটা দেখতে পায় যেটা দিয়ে তাকে মারছিল। বেথ এইবার বুঝে যায় যে এই সব তার মনের ভুল না, আসলে যা যা সে ভাবছিল ওগুলোই সত্যি। ম্যাটও এখন বুঝে যায় যে বেথের সবকিছু মনে পড়ে গেছে। এখন ম্যাট বেথকে মারার জন্য তার পিছু করতে থাকে। বেথ ম্যাটের থেকে বাঁচার জন্য দৌড়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু ম্যাট বেথকে ঠিক খুঁজে বের করে ফেলে। কিন্তু এইবারে বেথ ম্যাটের উপর হামলা করে দেয়। ম্যাট বুঝতেই পারছিল না যে বেথের ভিতর এত শক্তি এলো কোথা থেকে। এরপর বেথ নিজের আসল রূপে আসে। সে আসলে বেথ ছিল না, বরং সেই ডাইনিটি ছিল। বেথ তো জঙ্গলের মধ্যে পালিয়ে গেছে। বন্ধুরা, এতদিন পর সেই ডাইনিটি তার শিকার পেয়েছে। যদি ম্যাট কোনো ভালো মানুষ হতো তাহলে সেই ডাইনিটি তাকে খেয়ে ফেলতো, কিন্তু ম্যাট তো একজন সাইকো। ম্যাট সেই ডাইনিটিকে ধাক্কা দিয়ে তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। ম্যাট বেথের পিছনেই পড়েছিল। ফাইনালি ম্যাট বেথকে খুঁজে পেয়ে যায়। বেথ ম্যাটের থেকে বাঁচার জন্য একটি প্ল্যান ভাবে। সে ইচ্ছে করে ম্যাটকে সেই শয়তানের গুহায় নিয়ে যায়। বেথ ভাবে যে সেই শয়তান হয়তো ম্যাটকে মেরে ফেলবে, কিন্তু ম্যাট সেই শয়তানদের থেকেও বেঁচে বেথের কাছে চলে আসে। এইবার সে বেথকে মারতেই যাবে, ঠিক সেই সময় সেই ডাইনির ছেলে, অর্থাৎ যার সাথে বেথের বিয়ে ঠিক করেছিল সেই ডাইনিটি, সে আসে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। সেই শয়তান এইবার বেথের সামনে ম্যাটকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। এইসব দেখে বেথ হাসতে থাকে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এরপরে কি হবে? বেথ কি সেই শয়তানের সাথে বিয়ে করবে? সেই শয়তান কি বেথকে ছেড়ে দেবে? আমার মনে হয় এইসব প্রশ্নের উত্তর আমরা এই মুভির পার্ট 2-তে পাবো। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই মুভির পার্ট 2 আসা উচিত? কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের আজকের গল্পটি অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে পরের গল্পে।